আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি ঋণের ভারে জর্জরিত? বেশি ঋণ হওয়ার কারণে আপনার কি এমন অবস্থা হয়েছে যে আপনি নিরাশ হতে, হতে মৃত্যুর দিকে আপনি চলে যাচ্ছেন? আপনি কি আত্মহত্যা করতে চাচ্ছেন? আপনার নিরাশার গর্তে যেয়ে আপনি মনে হয় আমি আর কখনো দাঁড়াতে পারবো না। এমন ঋণের বোঝা যার উপরে দাঁড়িয়ে গেছে, তারও দোয়া এমন একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে ঋণ থেকে মুক্তি পাবে খুব সহসায়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলল যে আমি দাস, কিন্তু লিখিত দাস এইটাই যে আমি যদি কিছু টাকা দিতে পারি তাহলে আমি মুক্তি পাবো। তা আমার কিছু টাকা অর্জন হয়, তার জন্য একটু দোয়া করেন। হযরত আলী বললেন, জানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন, যদি তোমার মাথার উপরে ঋণ হতে, হতে পাহাড়ের মতন ঋণ হয়ে গেছে, এমনকি ইয়ামানের একটা পাহাড়ের নাম উল্লেখ করেছেন জাবাল সায়র। এই জাবাল সায়রের চেয়ে যদি তোমার মাথার উপরে ঋণের বোঝা থাকে, আর যদি তুমি চোখের পানি ফেলে আল্লাহর কাছে মন দিয়ে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, তোমার হালাল দিয়ে হারাম থেকে বেঁচে থাকার মতন তৌফিক আমাকে দাও, এবং তোমার যত ফদল আছে, কৃপা আছে, এমনভাবে দিয়ে আমাকে ধনী করে দাও যাতে আর কারো কাছে যাওয়া লাগে না। এই দোয়াটা যদি প্রত্যেক দিন পড়া হয়, প্রত্যেক সময় পড়া হয়, তাহলে আপনি এ ঋণের বোঝা থেকে ৩ ভাবে মুক্তি পাবেন। একটা হলো ঋণ মানে পরিশোধ করার মতন আপনার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। ২ নম্বর হলো কোনো মানুষের কাছে যেয়ে আবার হাত পাতা আপনার আর লাগবে না। আর তৃতীয় হলো যে মনের মধ্যে যে নৈরাশ্য ভাব এসেছে, কষ্ট এসেছে, আপনার মরতে মন চাচ্ছে, আপনার চোখে পানি আসছে, আপনার পারিবারিকভাবে কলহ দেখা দিচ্ছে, তার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আমরা যেন এই দোয়াটা সবসময় পড়তে পারি ইনশাআল্লাহ।